ম্যানহাটনের সুউচ্চ ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিয়ার 76-এ। সামনেই সুন্দর সুশান্ত নদী, শাশ্বত নদী বয়ে চলেছে ম্যানহাটনের চারিদিকে। ম্যানহাটনকে বাণিজ্যিক নগরী গড়ে তোলার পিছনে এই নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে 400 বছরের পুরনো সেই শহর নিউ ইয়র্ক শহর। আর এই নিউ ইয়র্ক শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র হচ্ছে ম্যানহাটন। সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যানহাটনে। আজকে আমরা ম্যানহাটনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আসুন সবাই একসাথে ঘুরে বেড়াই ম্যানহাটন, নিউ ইয়র্ক। আমাদের পিছনে যে নদীতে বয়ে গেছে এই নদীটির নাম হচ্ছে হাডসন নদী। আসুন আমরা হাডসন নদীর কিছু অংশ দেখি। এই হাডসন নদীকে ঘিরেই গড়ে উঠেছে আজকের নিউ ইয়র্ক শহরের বয়স প্রায় 400 বছরের অধিক। এই 400 বছরের এই নদীটি, এই নগরটি যেই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেই নদীর নাম হচ্ছে হাডসন রিভার। হাডসন রিভার ম্যানহাটন করেছে বাণিজ্যিক নগরী, নিউ ইয়র্ককে দিয়েছে নতুন মাত্রা। নদীতে বয়ে চলছে হাজারো ফেরি। এখানে ভ্রমণ পিপাসক মানুষরা এই ফেরি দিয়ে নদীতে ভ্রমণ করে এবং বাণিজ্যিক নগরী হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী নিউ ইয়র্ক। এবং ঠিক এই নদীর পাশেই গড়ে উঠেছে আজকের এই যে জৌলুসপূর্ণ ভবন, যে জৌলুসপূর্ণ নিউ ইয়র্ক সিটি, সেই নিউ ইয়র্ক সিটির কিছু সুউচ্চ ভবন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আমাদের পিছনেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ম্যানহাটনের সেই সুউচ্চ ভবনগুলো, যেই ভবনগুলোতে রয়েছে অনেক উন্নত মানের অনেকগুলো হোটেল এবং অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান। এক কথায় নিউ ইয়র্কে ব্যবসায়িক যে মাত্রা যোগ হয়েছে, বিশ্বের সকল দেশের ব্যবসায়িক যে প্রতিষ্ঠান এখানে কার্যক্রম তাদের চালাচ্ছে, এই ম্যানহাটনের এই ভবনগুলোতেই তাদের সেই দপ্তর। আসুন আমরা ঘুরে বেড়াই ম্যানহাটন। ধন্যবাদ সবাইকে। হাডসন নদীর তীর থেকে ম্যানহাটন, নিউ ইয়র্ক।